হাই এভরিওয়ান, আমরা ডিসিসিবি রিলঞ্চ ট্যুরে থার্ড ভিডিওতে চলে এসেছি। ঠিক আছে, তো লেটস বি থার্ড টাইম লাকি, উইল বি ফ্ল্যাশিং টুডে। নো নো, ওইভাবে না। তা আমরা আলোচনা করবো ফ্ল্যাশ গেম নিয়ে, ডিসিইউর ফ্ল্যাশ গেম নিয়ে। কারণ গ্রিন ল্যান্টার্ন মোটামুটি তিনটে অলরেডি কাস্ট হয়ে গেছে, আর তিনটেই দরকার, ওর থেকে বেশি দরকার নেই। সুপারম্যান কাস্ট হয়ে গেছে এবং ব্যাটম্যান এবং ওয়ান্ডারম্যানের ভিডিও আমরা আগেই চ্যানেলে বানিয়ে নিয়েছি। তো তারপর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার যেটা জাস্টিস লিগ বলো বা ডিসিইউ বলো, ডিসি বলো, সেটা হচ্ছে ফ্ল্যাশ। এবার কোন ফ্ল্যাশ আমি সেটা বলবো না, কারণ বিভিন্ন ইটারেশনস অফ ফ্ল্যাশ। বাট মেইনলি আজকে আমরা ওয়ালি ওয়েস্ট বা ব্যারি অ্যালেনকে নিয়ে ডিসকাস করবো। যে গ্যারিক বা ইম্পালস সেটা অন্য মুভি বা অন্য ইয়েতে পরে হবে, যদি ইন্ট্রোডিউস হয় ডিসিউতে, নয় ওয়ালি ওয়েস্ট নয় ব্যারি অ্যালেন হবে। তো সেটা নিয়ে আলোচনা করি। দ্য ফাস্টেস্ট ম্যান অ্যালাইভ, যদিও প্রত্যেকটা সিরিজে বা প্রত্যেক ইয়েতে দেখে ওর থেকেও বেশি কেউ জোরে দৌড়াতে পারে, কিন্তু তাও ও নিজেকে তো মনে করে, বেকার ওকে হার্ট করে লাভ নেই। তাই উইদাউট ফার্দার অ্যাডিউ আমরা শুরু করি অর্থদীপকে দিয়ে। অর্থদীপ। Yes, and welcome back to the video where we must run very fast, or rather আমরা স্পিডস্টারদের নিয়ে আলোচনা করব, তাই একটু গুটি ফুটি পড়ে নিয়েছি, একটু দৌড়ানোর জন্য রেডি হচ্ছি আমি। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে ব্যারি অ্যালেন অনেক জায়গায় দৌড়ে দৌড়ে যায়, আমরা দেখে থাকতে পারি যে পুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরো সেদিয়া, ব্যারি অ্যালেন বাড়িয়ে দেন, এরকম আমরা অনেক দেখেছি। কিন্তু হিয়ার মি আউট, আমরা ছোটবেলায়, অন্তত আমি ছোটবেলায় জাস্টিস লিগ যেটা কার্টুন আগে বলেছিলাম আগের ভিডিওতেও, যেকে বলা হয়েছে, সেখানে ফ্ল্যাশ হচ্ছে ওয়ালি ওয়েস্ট। আর ব্যারি অ্যালেন অলরেডি আগের বারে ডিসিইউ সেখানে অলরেডি কাস্ট হয়ে গেছিল। সো আমার মনে হচ্ছে জেমস গান এবার একটু ওয়ালি ওয়েস্ট নিয়ে এক্সপ্লোর করবেন, এবং ওয়ালি ওয়েস্ট একটু ইয়াঙ্গার ক্যারেক্টার হবে, নট ভেরি ইয়াং বাট একটু ইয়াঙ্গার হবে ফ্রম দ্য আদার ক্যারেক্টার ফ্রম লাইক ব্যারি অ্যালেন অ্যান্ড অল। তো তাকে নিয়ে বেশ ভালোই আই থিঙ্ক স্টোরি লাইন্স হতে পারে অনেক। কাস্টিং এর বিষয়ে আসছি আমি, আই উইল গো ফর মুয়াদ্দিব, মানে পল অ্যাট্রেইডিস, মানে টিমোথি ছেলে, সরি শালামে, শালামে নামটা একটু ডিফিকাল্ট, সো টিমোথি, সো মুয়াদ্দিব বলে বলতে পারি, বাট যাই হোক টিমোথি। আই থিঙ্ক হি হ্যাজ আ ভেরি বয়েজ লুকস, তো একটু ইয়াংইশ হতে পারে ওই ব্যাপারটা লুকস হিসেবে, বাট আই থিঙ্ক ওয়ালি ওয়েস্ট হিসেবে চললেও চলতে পারে। অনেকে বলবে দৌড়বে, আমি তাদের দলে, বাট দেখা যাক কি হয়। আর স্টোরি লাইন হিসেবে আই থিঙ্ক ফ্ল্যাশ ফ্যামিলি স্টোরি লাইনে, যেখানে ব্যারি অ্যালেন লাইক হারিয়ে যায়, তারপর ওয়ালি ওয়েস্ট চলে আসে, ওরকম স্টোরি লাইন আমরা দেখতে চাই। বাট আমি জেনারেলি ফ্ল্যাশ ফ্যামিলিকেও দেখতে চাইবো এক্ষেত্রে। অ্যাটলিস্ট ওয়ালি উইথ ব্যারিকে ইন্ট্রোডিউস যদি করতে পারে, উইথ ওয়ালি অ্যাগেন ইন্ট্রোডাকশন, যেহেতু জেমস গান খুব এটা পছন্দ করে না, সো আমরা জানি না কিভাবে এখানটা হবে, বাট সামহাউ ব্যারি হ্যাজ টু বি ইন্ট্রোডিউসড। সো দেখা যাক সেন্ট্রাল সিটিতে কাকে দেখতে পাই আমরা। নাইস 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 চয়েস, এবং অবশ্যই ব্যারি অ্যালেনকেও আমরা দেখতে চাইবো, কারণ ব্যারি অ্যালেন ইজ আ ওজি। যদিও জন, মানে গ্রিন ল্যান্টার্নের মতো না, যদিও জন স্টুয়ার্ট ছিল, বাট মেনলি হচ্ছে হ্যাল জর্ডান ইজ আ ওজি। তাই সো রিজু, তোর কি মতামত বল। আহ, প্রথম কথা বলি, আমাদের তৃতীয় ভিডিও, আজকে আমরা চলে এসেছি তৃতীয় ভিডিও নিয়ে, খুবই এক্সাইটেড লাগছে। আর এর আগের দুটো ভিডিওতে আমরা ব্যাটম্যান আর ওয়ান্ডার ওম্যানকে নিয়ে আলোচনা করেছি, আজকে ফ্ল্যাশের পালা। কারণ আমি মনে করি ডিসি ট্রিনিটির পরেই যে ক্যারেক্টার ডিসি কমিক্সে বা জনমানুষেও সব থেকে পপুলার, তার নাম হচ্ছে ফ্ল্যাশ। তো ফ্ল্যাশের ফ্যান কাস্টিং যদি করতে হয়, তাহলে আগে ধরে নিতে হবে, আগে দেখতে হবে যে আমরা ফ্ল্যাশের কোন ক্যারেক্টারটার কাস্টিং করছি। তো আমি অর্কদীপের সঙ্গে একটা ব্যাপারে একমত যে হ্যাঁ, ডিসি ইউ যেটা যেটা জ্যাক স্নাইডারের যেটা একটা যে ইউনিভার্সটা ছিল, বা যেটা এতদিন ধরে ডিসি চলছিল ইউনিভার্সটা, তাতে আমরা ব্যারি অ্যালেনকে দেখেছি, কিন্তু তাতেও আমি বলবো যে সেই ইউনিভার্সটাও খুব একটা এক্সপ্লোর হয়নি। ব্যারি অ্যালেন ক্যারেক্টারটা কিন্তু খুব একটা ভাবে এক্সপ্লোর হয়নি। আর ব্যারি অ্যালেন আমার মনে হয় এখনো, মানে টিভিতে খুব ভালোভাবে এক্সপ্লোর হলেও মুভিতে কিন্তু এখনো সেরকম ভাবে এক্সপ্লোর হয়নি। তাকে নিয়ে
খুব বেশি মুভিজ বেরোয়নি, তো আমি ব্যারি অ্যালেনকেই ধরছি। জেমস গানের যে ডিসি ইউনিভার্স, তাতে ব্যারি অ্যালেনই থাকুক ফ্ল্যাশ হিসেবে সেন্ট্রাল সিটিতে। ওয়ালিকে আমরা হয়তো পরে দেখতে পারি, বা হয়তো ওই মুভিতেই ওয়ালি যে একটা ছোট পার্ট আমরা দেখলাম, এরকম হতে পারে। তবে মেন ক্যারেক্টার, মেন ফ্ল্যাশ আমি ব্যারি অ্যালেনকেই চাই। সেইটা মাথায় রেখে যদি ফ্যান কাস্টিং করতে হয়, তাহলে আমি বলবো ব্যারি অ্যালেনের চরিত্রে আমার মাথায় যে নামটা আসছে তার নাম অ্যানসেল এলগট। অ্যানসেল এলগটকে আমরা দেখেছি দু একটা মুভিতে, যেরকম বেবি ড্রাইভার বলে একটা মুভি এসেছিল, সেখানে ওর মেন রোলটা ছিল, বা দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স যে মুভিটা, যেটা বিখ্যাত একটা সিনেমা, তাতে ও মেন ক্যারেক্টারটা প্লে করেছিল। তো আমার মনে হয় অ্যানসেল এলগট ক্যান বি এ গুড ফ্ল্যাশ, কারণ অ্যানসেল এলগট বোধহয় খুব সম্ভবত ব্লন্ড হেয়ার, যতদূর আমার মনে হয় ব্লন্ড হেয়ার। আর মানে মানে ফ্ল্যাশ হওয়ার জন্য, বা ব্যারি অ্যালেন হওয়ার জন্য যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক গুলো থাকা দরকার, যে একটু সোনালী চুল বা হোয়াইট স্কিন, একটু রোগা, একটু একটু ছিপছিপে চেহারা, একটু ইয়াং, সুপারম্যান ব্যাটম্যানের থেকে একটু বয়স কম, তো যদি এইগুলো মাথায় রাখি তাহলে আমার মনে হয় যে অ্যানসেল এলগট ক্যান বি আ গুড ফ্ল্যাশ। আর স্টোরি লাইনের কথাই যদি বলি, এখানে আমি একটু চিটিং করছি, এটা আগে থেকেই বলে রাখছি, কারণ আমি ব্যারি অ্যালেনকে দেখতে চাই, কিন্তু ওয়ালি ওয়েস্টের গল্প, কমিক্সে ওয়ালি ওয়েস্টের একটা গল্প আছে রোগস ওয়ার বলে। সেখানে কি হয়, ফ্ল্যাশের যে রোগস গ্যালারি, যেটা আমার মনে হয় অনেকে ব্যাটম্যান ভিলেনদের নিয়ে কথা বলে, কিন্তু আমার মনে হয় ফ্ল্যাশের ভিলেনরা কিন্তু খুবই ইউনিক। আর ফ্ল্যাশের ভিলেনদের পাওয়ার্স গুলো যদি দেখা হয়, তাহলে একটার সঙ্গে অন্যটার কিন্তু কোনো মিল নেই, একজনের সঙ্গে অন্যজনের সম্পূর্ণ আলাদা। তো ফ্ল্যাশের রোগস গ্যালারি খুবই ডেভেলপড। আর সেই দিক দিয়ে দেখতে গেলে ফ্ল্যাশের যে রোগস যারা লিস্টে আছে, তাদের নিজেদের মধ্যে একটা সিভিল ওয়ার টাইপের হয়ে যায়। পুরোনো রোগস যারা এস্টাবলিশড রোগস, যেরকম ক্যাপ্টেন কোল্ড আছে, এবং যারা নতুন নিউ এজ রোগস যেরকম ক্যাপ্টেন বুমারাং জুনিয়র, তো এদের মধ্যে একটা সিভিল ওয়ার হয়, এবং সেই ইম্প্যাক্টটা সেন্ট্রাল সিটিতে এবং সেন্ট্রাল সিটির মানুষের উপর পড়তে থাকে। তো আমার মনে হয় যদি জেমস গান, যেটা একটা খুব সম্ভবত একটা ইনস্টাগ্রাম ভিডিওতে বলেছিল, যে সে এমন কিছু ক্যারেক্টারকে নিয়ে আসবে যারা অতটা পপুলার নয়। তার সব থেকে বড় এক্সাম্পল পিসমেকার ওয়াজ নেভার আ ভেরি পপুলার ক্যারেক্টার ইন দ্য কমিক্স, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পিসমেকার যথেষ্ট পপুলার হয়ে গেছে। তো যদি জেমস গান সেই পলিসিটা অ্যাপ্লাই করতে চায়, তাহলে আমার মনে হয় ফ্ল্যাশের রোগস গ্যালারি কিন্তু ইজ আ ভেরি গুড স্টার্টিং প্লেস, যেখানে অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টার্স আছে যে যাদেরকে কমিক্সে অতটা তারা পপুলার নয়, কিন্তু তাদেরকে নিয়ে মুভি বানানো যেতে পারে, এবং খুবই সেটা ইন্টারেস্টিং একটা জিনিস হবে। তো আমার মনে হয় রোগস ওয়ার স্টোরি লাইনটা আমি এই জন্যই বেছে নিলাম, কারণ তাদের পুরো রোগস গ্যালারিটা ইন্ট্রোডিউস হচ্ছে। আর ব্যারি অ্যালেন কি করে, আর রোগস গ্যালারি ইন্ট্রোডিউস হচ্ছে মানে ফ্ল্যাশের অরিজিন স্টোরি নয় এটা, তার মানে ফ্ল্যাশ অলরেডি এস্টাবলিশ সুপার হিরো, যেটা জেমস গান চাইছে। জেমস গান কোনো মুভিরই কোনো ক্যারেক্টারেরই অরিজিন স্টোরি দেবে না, সে প্রত্যেকটা ক্যারেক্টার এস্টাবলিশড এবং অনেক বছর ধরে সে সাধারণ মানুষকে সাহায্য করে আসছে, এই পয়েন্ট অফ ভিউ থেকে সে চলছে। তো তাহলে আমার মনে হয় ফ্ল্যাশের রোগস গ্যালারি ওয়েল এস্টাবলিশড, মানে ফ্ল্যাশও ওয়েল এস্টাবলিশড। এবং যখন রোগসদের নিজেদের মধ্যে সিভিল ওয়ার টাইপের হচ্ছে, তারা ফ্ল্যাশকে বাদ দিয়ে একে অপরকে মারার চেষ্টা করছে, তখন ফ্ল্যাশ কিভাবে তাদের নিজেদেরকে বাঁচায় এবং অন্যদেরকে বাঁচায়, এটা একটা খুব ইন্টারেস্টিং স্টোরি লাইন হতে পারে। আমি আবারও বলছি, এটা ওয়ালি ওয়েস্টের স্টোরি লাইন কমিক্সে, কিন্তু আমি ব্যারি অ্যালেনকে, অ্যানসেল এলগটকে এই স্টোরিতে দেখতে চাই। ওভার টু সৈকত দা। ভালো স্টোরি লাইন, এবং ন্যান্সি গড আমার মনে হয় গার্ডিয়ান হিসেবে খুব ভালো ওয়ার্ক করে। বাট আমি একটু নস্টালজিয়া চাই আমার এই মুভিটা থেকে, বিকজ মোটামুটি আমরা যা বলতে সবকিছু ফ্রেশ আছে, বাট টেকনিক্যালি লাইভ অ্যাকশনেও এটা ফ্রেশ। বাট আমি একটা স্টোরি লাইন চাই যেটা ওয়ালি ওয়েস্ট মেন ফ্ল্যাশ হচ্ছে, বাট ব্যারি অ্যালেনেরও কিছু কন্ট্রিবিউশন থাকবে সেখানে। যেটা হচ্ছে, প্রথমে কাস্টিংটা বলে দিই। কাস্টিং আমার ক্যামেরন মনাগান। ক্যামেরন মনাগান ইজ এ রেড হেড, সো ওয়ালি ওয়েস্ট হিসেবে পারফেক্ট কাস্ট হবে, ন্যাচারালি রেড হেড। এবং ওর বিভিন্ন যে স্টার ওয়ার্সে ও ছিল কালচার পেস্টিস হিসেবে, এবং আমরা দেখেছি ওকে জোকার হিসেবে ইন দ্য সিরিজ গথম, which was very lauded as the twin brother, right? জেরেমিয়া ফ্যালেস্টার হয়ে হিসেবে। এবং তাছাড়াও আমরা ওকে অনেক মুভিতে শেমলেসে দেখেছি। শেমলেস সিরিজটা তো ক্যারেক্টারটা একটু অন্যরকম শেড ছিল, তো সেখানে হি ক্যান ক্যারি অফ দ্য ওভার কনফিডেন্স ডুশি টাইপের ক্যারেক্টার, একটু লাভেবল ইয়ার ডুশি, সেটা ক্যারি করতে পারবে। আর যে স্টোরি লাইনটাতে আমি এবার আসি, বর্ন টু ডাই।
বর্ন টু রান হচ্ছে ওয়ালি ওয়েস্টের ওয়ান অফ দ্য ওজি স্টোরি লাইন, যেখানে ওয়ালি ওয়েস্ট ইজ ফাইন্ডিং হিজ ওয়ে অ্যাজ এ ফ্ল্যাশ, হি ইজ দ্য ফ্ল্যাশ। এবার কোনো ইয়েতে আরেকটা হচ্ছে খুব আন্ডাররেটেড ক্যারেক্টার, যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ক্যারেক্টার হচ্ছে মিরর মাস্টার, ফ্ল্যাশের লো গ্যালারির মধ্যে। এবং ওয়ালি ওয়েস্টের ক্ষেত্রে মিরর মাস্টার কিন্তু ওয়ান অফ দ্য মেইন রোলস। তো সেখানে মিরর মাস্টারকে যদি আমরা মেইন ভিলেন হিসেবে দেখাতে পারি, অনেক লেয়ার্স আছে স্টোরিতে, অল পয়েন্ট ইন্টেন্ডেড। কারণ অনেক রকম ইয়ে দেখাতে পারি, ইভেন টপকেও আমরা আনতে পারি ওর মধ্যে। মিডল মাস্টার টপ যদি মেইন অ্যান্টাগনিস্ট হয় এই মুভিটার, যেখানে অলিভার্স নিজের ফুটিং খুঁজে পাচ্ছে। তো মিডল মাস্টারকে মানে প্রথমে হেরে যাবে, তারপর আবার ফিরে এসে ইয়ে করবে, সেটা দেখাতে পারি। মাঝখানে আমরা দেখাতে পারি হাউ হি গট হিজ পাওয়ার্স, প্রথম টাইপের তো একটা ছোটখাটো থাক দেখিয়ে ইয়ে করতে পারি। এবং আমার মনে হয় এই মানে এই মোমেন্টটা যদি টিভিতে হয়, মানে লাইভ অ্যাকশনে হয়, তাহলে ইট উইল ব্রেক দ্য ইন্টারনেট। যেটা হচ্ছে ও কি করে পাওয়ারটা পেলো, প্রথমে দেখানো হবে যে ব্যারি যেভাবে পাওয়ার পেয়েছিল অ্যাক্সিডেন্টালি ও সেভাবে পাওয়ারটা পায়। এবং ব্যারি অ্যালেনের সাথে প্রথমে ট্রেনিং করে ও, ছোটখাটো মন্টাজে এটা করা যেতে পারে। অ্যান্ড মাই ব্যারি অ্যালেন উইল বি গ্র্যান্ড জাস্টিস, কেননা হি শুড হ্যাভ গটেন দ্য জাস্টিস। আমার মনে হয় হি ওয়াজ দ্য ডেফিনেটিভ ফ্ল্যাশ ফর আস, রাইট? মানে এজরা মিলারের ধারে কাছে আমি ব্যারি অ্যালেনকে রাখতে চাই না এজ এ ফ্ল্যাশ। প্রথম তিনটে মানে সিজন তো ফাটাফাটি ছিল, ইট ওয়েন্ট ডাউনহিল আফটার দ্যাট, বাট হি ওয়াজ ভেরি গুড ইন দ্যাট। So Barry Allen is a little bit older. He's a little bit older now in real life also. So Barry Allen will be a little bit older. So Barry Allen is just cameo থাকবে. The movie would be about Wally West, but আমরা যে ট্রানজিশন করছি ওয়ালি ওয়েস্টের প্রতি, বিকজ ব্যারি অ্যালেনকে আগে লোকজন দেখেছে, তো সেই যে ট্রানজিশনটা সেটাও হয়ে যাবে যে হি ইজ দ্য নেক্সট ফ্ল্যাশ। এবং যদি আমরা ক্রাইসিস স্টোরি লাইনের থেকে কিছুটা নিতে পারি, তাহলে লাস্টে ব্যারি অ্যালেন ফিরেও আসতে পারে রিভার্স ফ্ল্যাশ অর অ্যাজ দ্য ওজি ফ্ল্যাশ, যে কোনো একটা। মানে একটা সময় ফ্ল্যাশ রিভার্স ফ্ল্যাশ ফ্ল্যাশের মুখ নিয়েও এসেছিল, যদি তোমরা স্টোরি লাইনটা মনে রাখো। তো সেইভাবে আমরা ফ্ল্যাশটাকে এক্সপ্লোর করতে পারি, কেন ফ্ল্যাশের অনেক লুপ হোল আছে, টাইম ট্রাভেল করতে পারে, অনেক কিছু করতে পারে ফ্ল্যাশ। তো ওর জন্য ফ্ল্যাশের স্টোরি লাইন নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। তো আমার এইগুলো মনে হয় আমরা করতে পারি। সো দিস কনক্লুডস আওয়ার ভিডিও ফর দ্য ফ্ল্যাশ। আমার মনে হয় তিনটে চয়েসই খুব ভালো, এবং মাল্টিপল ফ্ল্যাশের মধ্যে আমরা ওটা দেখেছি। তো ফ্ল্যাশ ফ্যামিলি পরে আমরা আলোচনা করবো বাকি ইম্পালস বা যে ক্যারেক্টার নিয়ে। সো এরপর আমরা যে ভিডিওটা করছি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, যে আমরা তিনটে ক্যারেক্টার যে ভিডিও গুলো আমরা তিনটে করেছি, 4 নম্বর ভিডিওটা হবে যে সেই ক্যারেক্টার গুলো যদি ইন্ডিয়ান কেউ প্লে করে তাহলে কেমন ভাবে হবে। তো সেই নিয়ে আমরা আবার পরের ভিডিওটাতে আসবো। আপাতত আমরা বিদায় নিই। পিস।